ডেভেলপমেন্ট কোর্টে এসে বললেন ওনারা হাইকোর্টের জাজমেন্ট এখনো পান নাই। কোর্ট হাইকোর্টের জাজমেন্ট পাওয়া সাপেক্ষে 2 সপ্তাহের জন্য একটা স্ট্যাটাসকে দিয়েছেন। 2 সপ্তাহ বা 30 মামলাটা অ্যাপ্লিকেশন কল দিতে আসবে ফার্দার হিয়ারিং এর জন্য। আবার স্ট্যাটাসের জন্য 2 সপ্তাহ পর্যন্ত শেয়ার হস্তান্তর বন্ধ থাকে। আর কাজ তো ব্যাংক বলে দিয়েছে ওরা কোনো ফাইন্যান্স করবে না, তার এলবি অ্যাক্সেসের ফার্দার কাজ বন্ধ থাকে। ছিল এখানে 2013 সালে ইন্টারনেট ডেভেলপমেন্ট কোম্পানিকে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে এখানে আপনার এলিভেট অ্যাক্সেসের জন্য ওয়ার্কার দেওয়া হয়। ওনারা এটা কাজ শুরু করতে ফাইন্যান্সে ফেল করে 2019-এ ওনারা 2টা চাইনিজ কোম্পানির সাথে সেটা কোম্পানি করে, তাহলে 3টা কোম্পানি মিলে ওনারা লোন নেয়। লোন কন্ডিশন ছিল কেউ যদি জানুয়ারি বা জুলাই মাসে ইন্টারেস্ট ফেল করে তাহলে যে ফেল করবে তার ইন্টারেস্টের পার্টটা বাকি যারা 2 গ্যারান্টার আছে ওরা দিয়ে দেবে, ওর শেয়ারটা ওদের কাছে চলে যাবে। এবং তার জন্য কিন্তু ওরা শেয়ার ট্রান্সফার ফর্ম সাইন করে দিয়েছে 2020 সালে এবং এবং এর বোর্ড রেজুলেশন আছে এবং বাংলাদেশ গভর্নমেন্টেরও এতে অ্যাপ্রুভাল আছে। 2023 সালে ওরা যে ওদের লোনের কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হয় 2024 সালে জানুয়ারি 23 তারিখে চাইনিজ ব্যাংক যখন লোন ডিফল্ট করার জন্য চিঠি দেয়, ওনারা তখন সিয়াক আর্বিট্রেশনে যায়। গিয়ে ওনারা সিয়াকে গিয়ে একটা মামলা ফাইল করে, তার প্রেক্ষিতে ওনারা আবার এসে হাইকোর্ট ডিভিশনে একটা সাথের কয়েকটা অ্যাপ্লিকেশন দেয় যে শেয়ার ট্রান্সফার যাতে সাথে স্ট্যাটাসে থাকে। সাবসিকুয়েন্টলি হাইকোর্ট ডিভিশন সম্পূর্ণ মামলাটা শুনে মামলাটা ম্যান্ডেটেবল না বলে মামলাটা রুল ডিসচার্জ করে দেয়। তার এগেইনস্টে ওনারা এখন হাইকোর্টে আছে এবং ব্যাংক এসে ব্যাংকের লয়ার বলেছে ওনাদের ইনস্ট্রাকশন শেয়ার ট্রান্সফার না হলে অ্যাজ পার দ্য কন্ট্রাক্ট ওরা ফার্দার ফাইন্যান্স করবে না। এই অলরেডি আর্বিট্রেশনে সিঙ্গাপুরে পেন্ডিং।